তো দেখো এখন বাজছে প্রায় 4টা 4:30। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। সবাই স্নান করবে, আর আমার ছেলেও স্নান করবে, ওর বন্ধুরাও স্নান করবে। তো সবাই মিলে একসাথে হয়েছে। আর এই যে স্নান সেরে এলো, এসে নিয়ে ঠান্ডাটা লাগছে মনেই হচ্ছে। আর এই যে দেখো সবাই স্নান সেরে এসছে, আর এইদিকে কুড়ে আছে, সেটাকে পোড়াবে। তো যাই হোক, আমি আবার শুয়ে দিয়েছিলাম, দেখিনি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা ছিল। আর এই যে সারাটা দিন আজকে আমার মানে কোনো কাজকর্ম সেরকমভাবে নেই। ছেলে এখন বলে গেল, মা অনেক খাওয়া দাওয়া করেছি। আসলে ওখানে ওরা কুড়ে পুড়িয়েছে, তারপর হচ্ছে তোমার 20 টাকা করে চাঁদা করেছিল, সেইটাই ওরা সবাই নিজেদের মতো খাবার নিয়ে এসে কিনে খেয়েছে আর কি। তো যাই হোক, দিনে ভাত খাবে না বলে দিয়েছে, আর আমি যদি ভাত করি তো নষ্ট যাবে, তাই জন্য আর ভাত করব না। আর এই কাঁচাকুচোগুলো ছিল, এইগুলোই করে নেব। আসলে অনেক দিন থেকে কিনে রেখেছিলাম, এই ওয়ারগুলো অনেক দিন থেকে কাচা হয় না। তো আজকে কেচে ধুয়ে রাখলাম। তো মেঘ 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 করছে, রোদ ভালো করে দেয়নি। যাই হোক, আবার পরের দিন শুকাবো, কাঁচা তো হয়ে থাকলো। আর দেখো পিঠেগুলোকে আমি আরেকবার গরম করে নিচ্ছি। আর সারাদিনে তো রান্না বান্না করিনি, শুধু পিঠে ভেজেছিলাম। ছেলে মশলা করে দিয়েছিল, দিয়ে জিরে আদা লঙ্কা বেটে দিয়েছিল, আর এই যে তেলের উপর শুকনো লঙ্কা জিরে দিয়ে তারপর নুন হলুদ দিয়েছিলাম, ভাজা ভাজা হয়ে গেছিলো। আর চা করেছিলাম, দিয়ে চা আর পিঠে দুপুরে ছেলে খেলো, মুড়ি খায়নি। আর আমি বাঁধাকপির তরকারি রেখেছিলাম, সেই জন্য বাঁধাকপির তরকারি দিয়ে আমি দুপুরে মুড়িটা খেয়েছিলাম। তো দেখো এখন পিঠেগুলোকে ভেজে দিয়েছি, মানে আরেকবার গরম করে নিলাম বলতে পারো। আর এত সুন্দর লাগছিলো খেতে যে কী বলবো। আর কি বলবে যে এক রকমের পিঠে বানিয়েছি? হ্যাঁ, এক রকমই পিঠে বানিয়েছি, কারণ খাবে কি খাবে না কোনো গ্যারেন্টি নেই। শুধু মার ছেলে তো, যদি না খাই নষ্ট যাবে, আর আমার কষ্ট করে করাই হবে। তাই আমি শুধু এই একই রকম পিঠে করেছি। তো চলো এখন আমরা চপ মুড়ি আর চা পিঠে একসাথেই খাবো। আর হচ্ছে রাতে ভাত করব। এখন সন্ধ্যাবেলা এগুলো খেয়ে দিয়ে ওকে একটু পড়তে পাঠাবো, তারপর আমি এসে ভাত করব। তো দেখো ইতিমধ্যে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর ভাত হয়েও গেছে। আলু মাখা বাকি ছিল, তো আমার ছেলের তর্স হইল না, আলুটা মাখতে লেগেছে। আর ওরা একটুখানি আলুতে পোষাবে না, ওকে 2 ভাগ করে আলু দিতে হবে। তো সেটাই করি প্রত্যেক বারেই। ওকে 2 ভাগ করে দিতে হয়, তবে আলু মানে ভাতটা আর কি পুরো শেষ করে খেতে পারে, নইলে ওই একবারেই মাখিয়ে দেবে ভাতে, তখন আর শেষ করে খাওয়া হবে না। আর বেশি আলু খাওয়া তো ভালো নয়, ওই জন্য ওর ভাগের আলুটাকে 2 ভাগ করে দিই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। আর বললাম যে কিছু ভাজি, বেগুন টেগুন কিছু ভাজি, তো বললো না, আমি কিছু ভাজা খাবো না, আমি শুধু আলু সেদ্ধ দিয়েই ভাত খাবো। তো বলো এখন ভেজে কি করব, নষ্ট হয়ে যাবে। তো তার জন্য আর ভাজলাম না। তেলের জিনিস আমি বেশি খাই না, বলতে আমাকে শ্যুট করে না, তার জন্য আর ভাজলাম না। মানে আমার একার জন্য কিছু করার লাগে না, বুঝলে। যত সিম্পল খাবো ততই ভালো থাকবো। আর ছেলে খায় যদি তবেই করি, তখনও আমি একটু আধটু খাই। তো দেখো অনেক সবজি ছিল, কিন্তু কিছুই আর করা হলো না, খাবে না বললো, তাই আর করলাম না। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা আমার সাথে দেখো।